আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। টেক অ্যান্ড টেকনোলজির আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কীভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে উডমার্ট থিমকে চাইল্ড থিম সহকারে অ্যাক্টিভ করতে হয় এবং এই উডমার্ট থিমের ডেমো কপি ইম্পোর্ট করতে হয়। আমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকি যে উডমার্ট হচ্ছে ই কমার্সের ওয়ার্ডপ্রেসের উপরে ওয়ার্ডপ্রেস সিএমএসের জন্য খুব জনপ্রিয় একটি থিম। সুতরাং এই থিমের উপরে ভিত্তি করে পৃথিবীতে বর্তমানে প্রচুর ই কমার্স ওয়েবসাইট আছে। তো আজকে আমরা এই কাজটি দেখব। এর জন্য আমরা যে সাইটটিতে আমরা ইনস্টল করব সেই সাইটের অ্যাডমিন প্যানেলে আমরা শুরু থেকেই প্রবেশ করে আছি। তো আমরা দেখে নিই বর্তমানে আমাদের এই সাইটটি আছে। তো আমরা এখন সাইটটিকে চেঞ্জ করব, আমরা উডমার্ট থিমটা এখানে ইনস্টল করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গিয়ে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে। এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে আপলোড করার পরে আপনাকে এখান থেকে চুজ ফাইল যাবে, যে আপনার ফাইলটি কোথায় রাখা আছে, থিমটি কোথায় রাখা আছে, ওই জায়গায় আমরা যাব। আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা আসছি। আমি থিমটা আগিয়ে রেখে দিয়েছি উডমার্ট। এই যে উডমার্ট থিম, এখান থেকে আমরা এই যে উডমার্ট থিমটা, এটাকে আমরা প্রথমে ইনস্টল করব। এখন ইনস্টল হতে আপনার একটু সময় লাগবে, যে আসলে মূলত পক্ষে আপনার ইন্টারনেট স্পিড প্লাস আপনার সার্ভার যে হোস্টিংটা ব্যবহার করছেন সেই হোস্টিংয়ের স্পিড কেমন, সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনাকে এটা ইনস্টল হতে সময় লাগবে। আশা রাখি আমারটা হয়ে গিয়েছে। আনপ্যাকিং, ইনস্টলিং দ্য থিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার থিমটি এখানে ইনস্টল হচ্ছে। ওকে, ফাইন। এখান থেকে আমি যদি অ্যাক্টিভ করে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখান থেকে কিন্তু অ্যাক্টিভ করব না, কারণ আমাদেরকে চাইল্ড থিমটা এখানে অ্যাক্টিভ করতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমি আবার চলে যাচ্ছি থিমে, সেখান থেকে আবার অ্যাড নিউ, আগের মতোই আমরা চলে যাব আপলোড থিম, চুজ ফাইল। এখান থেকে আমরা চাইল্ড থিম, উডমার্ট চাইল্ড থিমটা আমরা নিলাম, ইনস্টল করলাম। আমার ফাইলটা ইনস্টল হচ্ছে এবার, এবং এটাকে আমরা এখন অ্যাক্টিভ করে দেব। এই যে অ্যাক্টিভ। আমার কিন্তু তাহলে থিমটি মূলত পক্ষে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এবার যদি থিম অপশনে চলে যাই তাহলে আমরা গিয়ে দেখব যে আমাদের নিচে দেখেন, আমাদের নিচে উডমার্ট চাইল্ড থিমটি আমাদের অলরেডি প্যানেলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন মনে রাখতে হবে যে আমাদের এই উডমার্ট থিমটি যদি আমরা অ্যাক্টিভ করতে যাই তাহলে আমাদের প্রচুর পরিমাণে বেশ কিছু রিকমেন্ডেড প্লাগইন আমাদের লাগবে। সেই প্লাগইনগুলো কী কী আমরা সেগুলো একবার দেখে নেব। এখান থেকে প্লাগইনস অপশন আমরা চলে যাই। প্লাগইন অপশনে গেলে আপনি দেখেন দিস থিম রিকোয়ার্স ফলোয়িং প্লাগইন, স্লাইডার, রেগুলেশন, অনেক কিছু আপনাকে বলছে। তাহলে আমরা বিং ইনস্টল ইন প্লাগইন এই জায়গায় আমরা ক্লিক দেই। ওকে দিলাম। দেখুন এই জায়গায় আপনার প্লাগইনগুলো সবগুলো আসছে। এবার সবগুলো প্লাগইনকে সিলেক্ট করলাম, এখান থেকে ইনস্টল অ্যাপ্লাই। আমরা এখন কিছুক্ষণ আবার একটু অপেক্ষা করব যে আমাদের প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। এই প্লাগইনগুলো ইনস্টল হতে আপনার একটু সময় লাগবে। সুতরাং আমরা অতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি, যে যতক্ষণ পর্যন্ত না এগুলো ইনস্টল শেষ না হয়। ইনস্টল হলে আমরা সেগুলোকে অ্যাক্টিভ করে নেব। আমার টোটাল 7টা প্লাগইন লাগবে আমাদের এই উডমার্ট থিম অ্যাক্টিভ করার জন্য, ডেমো ইম্পোর্টের জন্য। মূলত পক্ষে উডমার্ট থিম খুব জনপ্রিয় একটি থিম। যেমন যদি ধরে নেই যে আমার বানানো একটি ওয়েবসাইটকে আমরা দেখি, deshishops.com।
এই থিমটি, এই ওয়েবসাইটটি বানানো হচ্ছে আমার উডমার্ট থিম দিয়ে। সুন্দর একটি খুব সাজানো গোছানো একটি ওয়েবসাইট, desishops.com। স্লাইডার, আমি এখানে 3টে স্লাইডার ব্যবহার করেছি, 2টো ব্যানার ব্যবহার করেছি। এখানে আবার কিছু আলাদা ক্যাটাগরি অনুযায়ী আমার পণ্যগুলো সাজানো আছে। তো এইটি কিন্তু উডমার্ট দিয়ে বানানো একটি ই কমার্স ওয়েবসাইট। তো এরকম একটি ওয়েবসাইট আমরা বানাবো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো থিম আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন বলল যে আমাদের এখন এগুলোকে প্লাগইন ইনস্টলারে যাওয়ার জন্য বলছে, কারণ আমাদের প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আগের মতো আমরা সবগুলোকে সিলেক্ট করি এবং এখান থেকে অ্যাক্টিভ অ্যাপ্লাই, তাহলে আমাদের এগুলো অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ফাইন। এখন আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা সাইটটাকে একটু রিফ্রেশ দেই, দেখি কি আসে আমাদের সাইটে। দেখেন এখানে কিন্তু লেখা আসছে উডমার্ট। ওকে, উডমার্ট আমার চলে আসছে, আমার হেডার এবং ফুটার চলে আসছে। বাট আমি চাচ্ছি এরকম দেশি শপের মতো একটি হোম পেজকে আমি নিয়ে আসছি। এই থিমটি হচ্ছে ইলেকট্রনিক থিম টেমপ্লেট বলবো আমরা। এই থিমটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা একটু উডমার্ট থিমের যে কোনো একটা ডেমো কপি আমরা দেখি। উডমার্ট ডেমো, থিম ফরেস্টে চলে গেলাম। এখান থেকে প্রিভিউ আইটেমগুলো আমরা দেখি। আমার এখানে অনেকগুলো, এই যে ডান পাশে ডেমোতে ক্লিক করলে আমাদের অনেকগুলো ডেমো আছে। তো এখান থেকে আমরা ইলেকট্রনিক্স এই যে ডেমোটা, এটাকে আমরা ইম্পোর্ট করব। এখন ধরে নেন যে আমরা ইম্পোর্ট, আপনারা যে কটা চান, যে ডেমোটাই চাচ্ছেন সেটাকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এই ডেমোটাকে এখন ইম্পোর্ট করতে চাচ্ছি, দেখি কি হয়। তো প্রথমত যে কাজটি আমাদেরকে করতে হবে ডেমো ইম্পোর্টের জন্য, সেটা হচ্ছে আমাকে এখান থেকে থিম সেটিংস অপশন পাবেন। আমি একটু দেখিয়ে নিচ্ছি। উডমার্ট, এই যে বাম পাশের যে অপশন থিম সেটিংস, এর নিচে উডমার্টের নিচে আছে হচ্ছে বেজ ইম্পোর্ট। আমাকে প্রথমে বেজ ইম্পোর্ট করতে হবে। ক্লিক করলাম বেজ ইম্পোর্টে। বেজ ইম্পোর্ট বেজ ডাটা, আমি এখানে ক্লিক দিলাম। এটা 100% পর্যন্ত হবে। এটার জন্য একটুক্ষণ অপেক্ষা করতে হবে। এর জন্য আপনার ইন্টারনেট, আপনি যেখান থেকে আপনার এই কাজগুলো সাইট ডেভেলপমেন্ট করছেন সেখানকার ইন্টারনেট স্পিড এবং আপনার হোস্টিং বা সার্ভার স্পিড, এই দুটোর স্পিডের উপরে ডিপেন্ড করবে আপনার কতক্ষণ লাগবে। যদি কম সময় লাগে, যদি স্পিড ভালো থাকে তাহলে কম সময় লাগবে, আর যদি স্পিড খারাপ থাকে তাহলে একটু বেশি সময় লাগবে। আমার ইম্পোর্ট শেষ। আমি এখন ডাটা, আমার এখানে একটা অ্যাজাক্সের প্রবলেম দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা নোটিশ শো করছে অ্যাজাক্স প্রবলেম, হয়তো বা কোনো কিছু আপডেট নিতে হবে, কারণ আমি যে হোস্টিংটি ব্যবহার করছি সেটি একটু পুরনো। সুতরাং আমার এখানে ওয়ার্ডপ্রেস সহকারে আরও কোনো কিছু আপডেটের দরকার হতে পারে। যা হোক, আমার ডাটা ইম্পোর্ট শেষ। এখন আমি এখান থেকে আমার ইলেকট্রনিক্স যে ডেমোটি আছে সেটি আমি নিয়ে আসবো। জানি না হবে কি না। ইলেকট্রনিক্স, এই যে ইলেকট্রনিক্স সেটআপ ভার্সন বাম পাশে চলে আসছে। এখন সেটআপ ভার্সন,
আপনার অল ডাটা ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা যদি আমার সাইটটাকে সার্চ দিই তাহলে কি আসে দেখেন, আমার কিন্তু সাকসেসফুলি পরিপূর্ণভাবে, অর্থাৎ আমার এই যে দেখেন ডেমো, সেই ডেমো অনুসারে আমার যা যা দরকার আমার কিন্তু সব কিছু এখানে চলে এসেছে। এখন আপনি আপনার মতো করে ঠিক এইভাবে ডেমো ইম্পোর্ট করবেন।